আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছি আরটিভির রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহমুদা মাহার থাকবো আপনাদের সাথে এই পুরো রমজান মাস জুড়ে এবং তার আগে শুরু করতে চাই একটি গল্প দিয়ে। দর্শক, আমরা ভেবেছি যে আমাদের এই রান্নার আয়োজনটি একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। সবসময় টিভি পর্দায় যে সকল শেফ কিংবা রন্ধনশিল্পীদেরকে আপনারা দেখেন তাদেরকে দিয়ে কোনো ইফতার আইটেম আমরা এবার দেখাচ্ছি না, বরং আপনাদেরকে এবারে আমরা দেখাবো বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার। আমরা একটি সার্ভে করেছি, যে সার্ভেতে আমরা রেসিপি আহ্বান করেছিলাম আঞ্চলিক রন্ধনশিল্পীদের কাছ থেকে, সেখানকার ট্র্যাডিশনাল রেসিপি। তারপর আমরা বেশ কয়েক হাজার রেজিস্ট্রেশন পাই দর্শক বিভিন্ন মাধ্যমে, আরটিভি অনলাইন, সেই সাথে ইমেল এবং হোয়াটসঅ্যাপে। সেখান থেকে বেছে নিয়েছি সেরা 30টি রেসিপি, যেই সেরা 30টি রেসিপি দেখানো হবে পুরো রমজান মাস জুড়ে আরটিভির পর্দায় শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনের এই প্ল্যাটফর্মে। দর্শক চলুন দেখে নিই আজকের প্রথম দিনে কে রয়েছে আমাদের সাথে। আপা, আপনাকে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। প্রথমেই জানবো আপনার নাম। জিন্নাতারা, চট্টগ্রাম থেকে এসেছি। জিন্নাতারা আপা চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম মানেই কিন্তু নানান ধরনের খাবার, ঐতিহ্যবাহী খাবার। যে ঐতিহ্যবাহী খাবারগুলো আসলে আমরা চট্টগ্রামে গেলে হয়তো খাওয়া হয়, কিংবা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, ঢাকা সহ অন্যান্য জায়গায় যে ধরনের রেস্টুরেন্ট থাকে সেখান থেকে আমরা খেতে পারি। তো কিভাবে বাসায় তৈরি করব রেসিপি, সেটাই আসলে জানবো। নিয়ে এসেছি আপনাদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। আচ্ছা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান মাংস। দর্শক, আপনাদের হয়তো মনে হতে পারে যে কেন ইফতারের আয়োজনে আমরা এত ভারী খাবার রান্না করছি। যেহেতু আমরা বলছি ঐতিহ্যবাহী খাবারের কথা, তার মানে কিন্তু ট্র্যাডিশনাল রান্নাবান্না যে অথেন্টিক ওয়েতে করা হয় সেই ওয়েতেই দেখাচ্ছে। এগুলো হতে পারে আপনার স্পেশাল ইফতার কিংবা সেহরি আইটেম, কিংবা হালকা পাতলা ইফতারের পরে ডিনার আইটেম। তো আপা চলেন মেজবানি মাংস শিখবো আপনার কাছ থেকে। শুরু করি। গরুর মাংস, পেঁয়াজ কুচি, টমেটো, লবণ, তেজপাতা, দারচিনি, মরিচ পেস্ট, আদা রসুনের টক দই, পেঁয়াজ বেরেস্তা। ঠিক আছে আপা, তাহলে চুলাটা জ্বেলে দিচ্ছি আমরা শুরুতেই। যেহেতু আমরা খুব অল্প সময়ের মধ্যে এই অথেন্টিক রেসিপিগুলো দেখাবো, সুতরাং সময় স্বল্পতা থাকে, তাই কিছু কিছু জিনিসপত্র যেগুলো একটু কুক করা যায়, কুক করে আনা যায়, সেগুলো কুক করে আমরা নিতে পারি। আপা আমি আগে প্যানে তেল দিই। আপু আমি আগে তেল দিব না। আগে তেল দিব না, তাহলে কি? আমি আগে মাংসটাই দিব। মাংসটা ডিরেক্ট গরম প্যানে আমরা একটু স্টিম করে রাখা মাংসটা দিই। ঠিক আছে, এখন আপু চুলাটা অফ করবো। আমি ডেক্সিটা শুকানো হয়ে গেলে আমি মাংসটা দিব, তারপর চুলাটা জ্বালাবো। ওকে, আমি আবার চুলাটা বন্ধ করলাম। মাংসটা দিলাম, পেঁয়াজ কুচিটা দিব। আচ্ছা, পেঁয়াজ কুচি বড় করে কাটা, আদা আর রসুনের একটা পেস্ট আমি একসাথে দিই। টমেটো কেটে রাখা। জি আপু, যে শেফ চয়েসের আমার লাগবে হলুদ গুঁড়া লাগবে আপনার শেফস চয়েস 1 চামচ। আমি দিয়ে দিচ্ছি আপনাকে। কতটুকু? 1 চামচ করে হইছে আপু। হইছে 1 চামচ। জি, মরিচ শেফস চয়েসের মরিচের গুঁড়া হইছে। জি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি শেফস চয়েসের কতটুকু? 1 চামচ। 1 চামচ। 1 টেবিল। জিরা গুঁড়া এবারে দিচ্ছি জিরা গুঁড়া। এবারে আপনার লাগবে শেফস চয়েসের মেজবানি মাংস। ঠিক আছে, 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ। এতে কিন্তু দেখবেন মাংসের যে মেজবানির অথেন্টিক কালারটা সেটা চলে আসবে। লবণ দিব। লবণ দিচ্ছেন। একটু টক দই দিব। এলাচ, তেজপাতা, দারচিনি সবশেষ দিব। আমি আবার আপনাদের শেফ চয়েসের সরিষার তেলটা। মেজবানি মাংসটা হয় আসলে সরিষার তেল। একদম মেজবানি মাংসের আসল স্বাদই হচ্ছে সরিষার তেল। কিছুটা পানি অ্যাড করছি আমরা ম্যারিনেশনে। ঢাকনাটা দিয়ে আমরা চুলাটা জ্বালিয়ে দিই। ঢাকনাটা দিচ্ছি এবং চুলাটা জ্বালিয়ে এটা এভাবেই রান্না হবে। আমাদের আর আসলে কিছু করতে হবে না। বা একবারে সব মশলাগুলো আমরা একসাথে মেখে বসিয়ে দেব। আপা আপনার ব্যাপারে আরো অনেক কিছু জানবো, চলেন আমরা এই ফাঁকে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters.
দর্শক বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। মাহা রয়েছে আপনাদের সাথে এবং আমার সঙ্গে রয়েছেন চট্টগ্রামের রন্ধনশিল্পী। আপু, আমরা তো ব্রেক থেকে ফিরলাম, একটু কি দেখে নিব কতটুকু হলো? জি আপু, মাংসটা? দেখবো একটু। জি চলেন। আপনি তো বলেছিলেন মাঝে মাঝে আমরা জি, একটু জি। নেড়ে দিব। বাহ, সুন্দর একটা কালার আসছে, সেই সাথে সরিষার তেলের সুগন্ধটা আসতেছে আপু। সরিষার তেলের যে সুগন্ধ, মেজবানি মেজবানি মাংসের মশলার যে মশলার একটা অ্যারোমা সেটাও পাচ্ছি। এখানে আসলে আপু ওই যে মশলাটা কম, স্বাদটাই আসলে এখানে। মশলাটা বেশি সময়ে যেমন রান্না, মশলা কম, স্বাদটাই স্বাদ আসে। আসল। চট্টগ্রামের অথেন্টিক ইফতারটা আসলে কেমন? আমাদের আপু চনাটা অবশ্যই থাকতে হবে, চনা চনা থাকতেই পেঁয়াজু হবে। বেগুনিটা অবশ্যই থাকতে হবে। আচ্ছা, ট্রেডিশনাল যে ইফতার ট্রেডিশনাল আইটেমগুলো ইফতার ছোটবেলা আইটেমটা থেকে থাকতে খাই। হবে, আর ইফতারের পরে চাটা অবশ্যই লাগবে। ইফতার পর চাটা অবশ্যই লাগবে। জি আপু, আমার মনে হয় এটা প্রায় হয়ে গেছে। আর কোনো কিছু যে এন্ডিং এ যদি জি, কোনো মশলা অ্যাড জি। করতে চান তাহলে আমরা মনে হয় দিয়ে দিতে পারি। আপু চলেন তাহলে ওই যে শেষে আপনি একটু বোধহয় গরম মশলা জি, অ্যাড আমি করতে গরম চেয়েছেন। মশলাটা অ্যাড করবো আপু। বাহ, দেখছেন কি সুন্দর একটা তেল উঠে আসছে উপরে। এটা আমার সিক্রেট মশলা আপু। আপনার সিক্রেট মশলা এটা? জি। তাহলে তো আমার জানতে হবে কি কি দেয়া এটাতে। আপনি কয়েক ধরনের মশলা অ্যাড করে মুখে একটা জি। সিক্রেট মশলা বানিয়েছেন। এটা আর বাকিটা কি গার্নিশিং এর জি, সময়, garnishing এর ডেকোরেশনের সময়। সময়? জি। আপু, কথা বলতে বলতে রান্নাটা একদম হয়ে গেছে শেষের বোধহয়, দিকে আমাদের তাই না? জি আপু, হয়ে রান্নাটা গেছে। চুলাটা বন্ধ করে দিব? জি আপু। খুব সুন্দর স্মেল পাচ্ছি আমি এখান থেকে। মেজবানি মাংসের যে অসাধারণ একটা স্মেল সেটাই পাচ্ছি। আপু, গার্নিশিং এর জন্য কি দিব পেঁয়াজ আমরা? বেরেস্তা, শুরুতেই পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা ছাড়া আসলে কোনো কিছুই সম্পূর্ণ হয় না। সুন্দর মতো কাঁচা লঙ্কা দিব। কাঁচা মরিচ দিচ্ছেন, লাল মরিচ অ্যাড করছেন। দেখতেও ভালো লাগে, খাবারের জি, আগ্রহটা জুলিয়ান করে বাড়িয়ে কাটা দেয়। আদা। কুচি করে রাখা আদা। আদা, একটু বড় করে কুচি করে রাখা। জি, সেই সাথে রেড চিলি অল্প করে। রেড চিলি গুঁড়াটা, জি, জি, মানে flakes, চিলি ফ্লেক্স যেটা chili আমরা flakes, জি বলি, আপু। চিলি ফ্লেক্সটা একটু অল্প উপর করে। থেকে দিচ্ছি। চট্টগ্রামের যারা আছে তারা কিন্তু আসলে মরিচ ঝালটা একটু বেশি খায় এবং জি। যেহেতু ঐতিহ্যবাহী রান্না, ঐতিহ্যবাহী, হ্যাঁ। আর মেজবানি মাংস হয়ে গিয়ে আপু রেডি। অনারার লাইন। খুব সুইট করে আপু আপনি বললেন। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা রেসিপি আমাকে শেখানোর জন্য, এবং খুব ভালো লাগলো আপনার সাথে অনেক গল্প ধন্যবাদ। করে। ভালো থাকবেন। দর্শক, দেখতেই পেলেন কত সহজে আমরা তৈরি করে ফেললাম চট্টগ্রামের অথেন্টিক মেজবানি মাংস। ঠিক এই রকমের ঐতিহ্যবাহী রেসিপি থাকছে পুরো রমজান মাস জুড়ে। দর্শক, আগামী পর্বে থাকছে নতুন একটি রেসিপি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির পর্দায় আমাদেরকে দেখতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন থেকে।